ওয়েলকাম টু গিজা পিরামিড। ভাই রে ভাই, যারা প্রথমে আসবেন কতগুলো জিনিস বলে রাখি। এখানে যে পরিমাণ দালালের উৎপাত, অনেক দালাল আপনার আশেপাশে ঘুরবে। তারপরে যাই হোক, এত কিছুর পরে আমি এই দুইটা টিকিট কিনলাম। তো একটা হচ্ছে জেনারেল এন্ট্রি, আরেকটা হচ্ছে যে আমি মেন কুফু যে পিরামিডটা ওটার ভিতরে ঢুকবো, ওটার জন্য সেপারেটলি আপনার 1500 টাকা দিয়ে আমি আরেকটা কিনছি। সো এই হচ্ছে কাহিনী এবং এটা হচ্ছে আসল ভিউ। আমি যেই স্বপ্নের পিরামিড দেখার জন্য এই মিশরে আসা, শেষ পর্যন্ত সেই স্ফিংস এবং কুফুর, কাপড়ে এবং মেনকাউরে সবগুলো পিরামিড আমার চোখের সামনে। এই মেন এন্ট্রি রাস্তাটা আসলে একটু ঢালু, করতে কিন্তু অনেক কষ্ট হয়। যারা বাচ্চা নিয়ে আসবেন একটু সাবধানে আর কি। এই পাশ থেকে স্পিংসের পুরোটা দেখা যায় পিছনে। অফার দিতেছে 200 টাকা, 200 পাউন্ড দিয়ে ঘুরাবে, বলবে অনেক বড় এলাকা, হাইটা কুলাইতে পারবেন না। এটা সত্য কথা অবশ্য। যদি পুরোটা ঘুরে দেখতে চান ওদের এসে উঠতে হবে আর কি। India. সেই স্বপ্নের পিরামিড। গিজা পিরামিড আইসা পড়লাম। একটা জিনিস বিশ্বাস করি, আপনি মন থেকে কোনো কিছু যদি বিশ্বাস করেন সেটা আপনার লাইফে হবেই। আমি একদিন বলছি যে আসবো, সেই মোতাবেক প্ল্যান করলাম, হুটহাট আইসা বললাম। দেখেন পিরামিডের আশেপাশে আরো কত পাথর ভেঙে পড়েছে। এই যে এগুলো কিন্তু পিরামিড বানানোর জন্য বা হয়তো আরেকটা নতুন পিরামিড বানানোর জন্যই করতেছিল, কিন্তু এগুলো কিন্তু পূর্ণ রূপ পায় নাই। আমরা তো সবাই শুধুমাত্র মানে যেগুলো আছে ওগুলো নিয়ে সবাই জানে, বাট এর বাইরেও যে আরো কত রকমের ভগ্ন স্তূপ বা এগুলো খুব কম মানুষই দেখছে। আমি পিছনের অংশ দেখছি অবশ্য, পিছনের অংশ নেই। কি বিশাল, এটা আসলে না আসলে বুঝবেন। এত বড় একটা জিনিস পিরামিডে আসছি আর পিরামিড ধরবো না, সেটা তো আমি হয় না। এই সেই পিরামিড টাচ করলাম, জীবনে বলতে পারবো পিরামিডের ধরে টাচ করছি। ঠিক আছে, সপ্তাশ্চর্যের 7টা সপ্তাশ্চর্য বিশ্ব আছে, এটার একটা হচ্ছে এই পিরামিড। রহস্যে ঘেরা পিরামিড, কি বিশাল, কত উঁচু, এটা না আসলে এখন বোঝা যাবে না। এক একটা পিস কি বিশাল বড় বড়। এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে জায়গার উপর। এই পাশটাতে একটা অন্যরকম লাগে, এদিকে ঠান্ডা আছে অনেকটা। দেখেন পিরামিডে ঢোকার লাইন, আমি লাইন দাঁড়াইছি।
এই গর্তে। আমি এখন পিরামিডের ভিতর ঢুকতেছি, ঠিক আছে? এটা দেখেন বাইরের অংশ, আর আমি একটা গুহার ভিতর ঢুকবো এখন। দেখা যাক কি অবস্থা। সবাই তো পিরামিডের বাইরের অংশটা দেখে, আমরা ঢুকি ভিতরে। অনেক ডার্ক, অনেক ডার্ক, অনেক মানুষ। আমরা উঠতেছি, এটা খুবই একদম নিচু হয়ে উঠতে হবে, কারণ এই প্রিপারেশনটা সাথে রাখতে হবে যে আপনি খুবই স্ট্রাগল করতে হবে। দেখেন স্টিনকি গন্ধ। ভিতরে এই অংশটা পরে ভিতরে এই একটা হচ্ছে আবার যেতে হবে। Raga, attenzione! Raga, oh! এখানে আসলে যেটা এখানে মমি রাখা ছিল, একদম মোমের যে একটা গন্ধ, মানে এই যে আমরা কবরস্থানে অনেক মোম একসাথে জ্বালানোর পরে যেরকম একটা গন্ধ তৈরি হয়, এক্স্যাক্টলি সেরকম একটা গন্ধ পাবে। এই জন্য মামি ফাইট বলা হয়, যে মমির একটা গন্ধ, মোমবাতির মতন একটা গন্ধ এটার মধ্যে। আমরা মোটামুটি পিরামিডের ভিতর দিয়ে মানে মাঝামাঝি একটা অবস্থানের মধ্যে আছে। এই সেই ঘর পিরামিডের ভিতরে, এবং এই সেই যে মমি রাখার, এখান থেকে মমি পুরা চুরি টুরি করে এগুলো সব আগে পাচার করে দেওয়া হয়েছে। থেকে বের হওয়ার সময় এবার এখন নামার সময়। এখন নামতেছি, দেখেন কি পরিমাণ ঢালু, সোজা না কিন্তু পুরো একটা ঢালু। মানুষ আসতেছে, স্টেপগুলা কাঠের উপর এরকম স্টেপ বানানো হয়েছে, অনেক গভীর। কেন পিরামিড দেখবেন এত মজা, দেখেন খবরই যাব। যাদের ভিতরে ঢোকার ইচ্ছা ওই রকম প্রিপারেশন নিয়ে আসতে হবে। এটা কুফু পিরামিড। এত কষ্ট করার জন্য আমাদেরকে 1500 ইজিপশিয়ান পাউন্ড দিতে হয়েছে। লাইফ
Oh, freedom! It's a freedom of life. It's a freedom of life. Here is actually কি পরিমাণ মানুষ এটার ভিতরে ঢোকার জন্য এই সে যিশুর কবরের মতো। তারপর ভিতরে ঢুকছি, বের হইলাম জীবিত হইয়া। পর্যটক আসছে। এই পাশটা বসার ব্যবস্থা, হাঁটার ব্যবস্থা আছে। এটা মূল পিরামিডটা খুফু পিরামিড যেটা বলে। সূর্য ডুবে যাচ্ছে, এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যায়। সামনে ক্যামেল রাইড, এই পাশে পুরো বড়, আর এদিক দিয়ে আমি পিরামিডের সামনে। আর এই পাশটায় আমরা যাবো এখন স্ফিংস দেখার জন্য। ওই যে মাথাটা দেখ, এই সেই স্ফিংস। অনেক ভিড়, অনেক মানুষ। প্রচন্ড ভিড়। তারপর আমি অনেকগুলো ছবি তুলছি অন্য ক্যামেরা দিয়ে, জাস্ট এটা ভিডিও করার জন্য। এটার জন্য আলাদা টিকিট লাগে, বাট আমি একটু চালাকি করে অনেকের সাথে ঢুকছি, তো আমার আর টিকিট লাগলো না। Also, auf dem Markt.